সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 16 জুন রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: জীবনের ঝুঁকি নিয়ে চলছে ছোট গাড়িগুলি, সড়ক রেলপথে আবার বিচ্ছিন্ন বরাক, দ্রুত গতিতে বাড়ছে জল, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মুখে কালীগঞ্জ পুয়ামারা সড়ক, দ্বারা বৃষ্টিতে ডিমা হাসাওয়ে রেড অ্যালার্ট জারি, আজ বাতিল শিলচর গৌহাটি ট্রেন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচর আইজল জাতীয় সড়কের কাটাখালে দুটি ইলেকট্রিক অটোর মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত 3 জন। রাজ্যে পঞ্চায়েত পুনর্গঠনে শীঘ্রই আসছে বিজ্ঞপ্তি। এবার পঞ্চায়েত বুথে ইভিএম এর বদলে ব্যালটে বুট, দলীয় প্রতীক চিহ্ন থাকবে না, চালু হচ্ছে 50% মহিলা সংরক্ষণ। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভুল করে তৈরি হয়েছে এনডিএ সরকার, বেশি দিন টিকবে না, বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগের। আগামীকাল শিলচর ইটখোলা ঈদগাহে ঈদের নামাজ সকাল 8:30টায়। বরাকে প্রথমবারের মতো চালু হচ্ছে করিমগঞ্জ শিলচর রুটের যাত্রীদের জন্য সুখবর। আজ থেকে করিমগঞ্জ শিলচর রুটের ইচের বাস পরিষেবা শুরু। গড়ে গড়ে তল্লাশি অভিযান জিরিবামে, উত্তেজনা আতঙ্ক, হিংসার আগুন জ্বলছে মণিপুরে। সাহিত্য একাডেমি যুব পুরস্কারে ভূষিত শিলচরের মেয়ে সুতপা। বাংলা ভাষা সাহিত্যে রাজ্যে প্রথম এই সম্মান। রেল ও সড়কে বিচ্ছিন্ন হচ্ছে বরাক, বাজারে সবজির আগুন দাম, জেলা প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন ভুক্তভোগী জনগণ। অন্য স্কুলে গিয়ে হাজিরা, শিক্ষা সেতু অ্যাপে নয়া কেলেঙ্কারি, হাইলাকান্দিতে বেরোলো জুলি থেকে বেড়াল, ঘরে বসেই শিক্ষক দিচ্ছেন আউট টাইম। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, জীবনের ঝুঁকি নিয়ে চলছে ছোট গাড়িগুলি, সড়ক রেলপথে আবার বিচ্ছিন্ন বরাক, প্রকৃতির রুষ্টতায় আবার একবার রেল সড়ক দুই পথে বিচ্ছিন্ন বরাক। শুক্রবার রাত এবং শনিবার রাতের পাহাড় অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হওয়ার ফলে এমন পরিস্থিতির সৃষ্টি। ডিমা হাসাওয়ের হারাঙ্গাজাওয়ে রেল ট্র্যাকে 10 এবং 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের লুমসুলুঙ্গে পাহাড়ি জলধারা রাস্তার উপর নেমে আসায় বন্ধ হয়ে পড়ে দুটি পথ। শিলচর হাফলং রোডেও ঘটেছে ভূমিধসের ঘটনা, ফলে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম। বৃষ্টির মরশুম শুরু হওয়ার পর থেকে সড়ক এবং রেল দুই পথে দেশের অন্যান্য অংশের সঙ্গে বারবার যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে বরাক উপত্যকা। রাজ্যে পঞ্চায়েত পুনর্গঠনে শীঘ্রই বিজ্ঞপ্তি আসছে। এবার পঞ্চায়েত বুথে ইভিএম এর পরিবর্তে ব্যালটে বুট, দলীয় প্রতীক চিহ্ন থাকবে না, চালু হচ্ছে 50% মহিলা সংরক্ষণ। পঞ্চায়েত পুনর্গঠনের ফর্মুলা হচ্ছে জনসংখ্যা অনুযায়ী জেলাগুলি এ, বি এবং সি 3 ক্যাটাগরিতে বিভক্ত। অধিক জনসংখ্যার জেলাগুলি এ ক্যাটাগরিতে, তুলনায় কম জনসংখ্যা থাকা জেলা বি ক্যাটাগরিতে, কম জনসংখ্যা থাকা জেলাগুলি থাকবে সি ক্যাটাগরিতে। এ ক্যাটাগরি জেলায় পঞ্চায়েত পুনর্গঠিত হবে 10,200 থেকে 13,800 জনসংখ্যা নিয়ে। বি ক্যাটাগরির জেলায় পঞ্চায়েত কেন্দ্র পুনর্গঠিত হবে 8,500 থেকে 11,500 জনসংখ্যা নিয়ে। সি ক্যাটাগরিতে থাকা জেলায় 6,000 থেকে 9,200 জনসংখ্যা নিয়ে পুনর্গঠিত হবে পঞ্চায়েত। একে ডিলিমিটেশনের প্রভাব তার উপর সংশোধিত পঞ্চায়েত আইন, তাই আগামী নভেম্বরে অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচন যথেষ্ট আকর্ষণীয় হতে যাচ্ছে।
সংশোধিত পঞ্চায়েত আইন অনুযায়ী দলীয় প্রতীক চিহ্ন ছাড়াই হবে গ্রাম পঞ্চায়েত ও আঞ্চলিক পঞ্চায়েতের নির্বাচন। তাছাড়া পঞ্চায়েতের 3 স্তরে মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে 50% আসন। সংশোধিত আইন অনুযায়ী যদিও ইভিএমে ভোট গ্রহণের কথা বলা ছিল পঞ্চায়েতে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কমিশনের পক্ষে, তাই এবারও ব্যালটেই হবে পঞ্চায়েত ভোট। দ্রুত বাড়ছে জল, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মুখে কালীগঞ্জ পুয়ামারা সড়ক। বৃহত্তর কালীগঞ্জ এলাকা বিগত প্রায় 20 দিন ধরে বন্যার করাল গ্রাসে বেষ্টিত। বর্তমানে টানা বৃষ্টির ফলে তীব্র গতিতে বাড়ছে জল বাড়ছে দেখে কালীগঞ্জ এলাকার বন্যাক্রান্ত গ্রামের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে খাদ্য সংকট দেখা দিয়েছে গৃহপালিত পশুর। দুদিনের টানা বৃষ্টিতে এলাকার একাধিক পূর্ত সড়কের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হচ্ছে। এলাকার সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা কালীগঞ্জ খাগাইল কালীগঞ্জ করিমগঞ্জ পূর্ত সড়ক, কিন্তু 2 সড়কের খাগাইল রোডের উপর অনেক আগে জল উঠলেও কোনো রকম ঝুঁকি নিয়ে গাড়ি যাতায়াত করছিল। তবে শুক্রবার রাতে জল বেড়ে যাওয়ায় ওই রাস্তা দিয়ে এখন আর গাড়ি যাতায়াত করতে পারছে না। এতে দক্ষিণ কালীগঞ্জের প্রায় লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যাহত হচ্ছে। একইভাবে নতুন করে কালীগঞ্জ পুয়ামারা রোড চলে গেছে বন্যার জলের তলায়। যদিও ঝুঁকি নিয়ে যাত্রীবাহী গাড়িসহ অন্যান্য গাড়ি যাতায়াত করছে, তবে বর্তমানে যেভাবে জল বাড়ছে তা থেকে অনুমান করা হচ্ছে করিমগঞ্জের সঙ্গে কালীগঞ্জ এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাটাখালে সংঘটিত হল ভয়ঙ্কর দুর্ঘটনা। 2টি ইলেকট্রিক অটোর মুখোমুখি সংঘর্ষে অন্তত 3 জন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত 8:30 নাগাদ কাটাখাল পয়েন্টে দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন 2 দিক থেকে দ্রুতগতিতে আসা অটোর 2টি মুখোমুখি সংঘর্ষে প্রচণ্ড শব্দ হয়। শব্দ শুনে তারা এগিয়ে আসেন। তারা জানান দলাইয়ের দিক থেকে শিলচর অভিমুখে যাওয়া দ্রুতগতির অটোর চালক নেশাগ্রস্ত অবস্থায় ভুল দিকে গাড়ি যাচ্ছিলেন। এতে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় অটো দুটি। শিলচর দিক থেকে আসা অটোতে চালক সহ 4 জন ছিলেন। 2 চালক সহ 1 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠিয়েছেন তারা। দুর্ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দলাই পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। ভুল করে তৈরি হয়েছে এনডিএ সরকার, বেশি দিন টিকবে না, বিস্ফোরক কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে। ভুল করে কেন্দ্রে এনডিএ সরকার গঠিত হয়েছে, এই সরকার যে কোনো সময় পড়ে যেতে পারে। বিস্ফোরক এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে। কেন্দ্রে তৃতীয়বার মোদী সরকার গঠনের পর থেকে রাজনীতির অলিন্দে কানাঘুষা শোনা যাচ্ছে যে জোট টিকিয়ে হিমশিম খেতে হচ্ছে বিজেপিকে। এর মধ্যে খার্গের এই দাবি সেই জল্পনায় আরও ইন্ধন দিল। অন্য স্কুলে গিয়ে হাজিরা, শিক্ষা সেতু অ্যাপে নয়া কেলেঙ্কারি, হাইলাকান্দিতে বেরোলো জুলি থেকে বেড়াল, ঘরে বসেই শিক্ষক দিচ্ছেন আউট টাইম। অসম সরকারের বহু চর্চিত শিক্ষা সেতু অ্যাপের বিরাট ত্রুটি সামনে এসেছে। এই ত্রুটি কাজে লাগিয়ে একাংশ ফাঁকিবাজ শিক্ষক এতদিন ঘরে বসে শিক্ষা সেতুতে অ্যাটেন্ডেন্স দিয়ে আসছিলেন। শিক্ষকরা তাদের প্যারেন্ট স্কুলে নয় বরং ঘরের পাশে যে কোনো স্কুল থেকে শিক্ষা সেতুতে অ্যাটেন্ডেন্স দিয়ে আসার বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। হাইলাকান্দি জেলা শিক্ষা বিভাগের সরেজমিন তদন্তে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। কাটলিছড়া শিক্ষাখণ্ড এলাকার মোল্লাপুর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত না হয়ে শিক্ষা সেতুতে এতদিন অ্যাটেন্ডেন্স দিয়ে আসছিলেন বলে তদন্তে স্বীকারও করে নিয়েছেন। ওই শিক্ষক জানান শিক্ষা সেতুতে অ্যাটেন্ডেন্স দিতে তিনি নিজের স্কুলে নয়
বরং বাড়ির পাশে স্কুলে যেতেন। সেই স্কুলের ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষা সেতু অ্যাপে লগ ইন করতেন এবং বিদ্যালয়ের লোকেশন ক্যাপচার করে লগ আউট করে নিতেন। এর কিছু সময় পর নিজের কর্মরত বিদ্যালয়ে লগ ইন করতেন এবং শিক্ষা সেতুকে বোকা বানিয়ে অ্যাটেন্ডেন্স বা উপস্থিতি দিয়ে দিতেন। করিমগঞ্জ শিলচর রুটের যাত্রীদের জন্য সুখবর। আজ থেকে করিমগঞ্জ শিলচর রুটে ইচের বাস পরিষেবা বরাকে প্রথমবারের মতো চালু হচ্ছে। EICHER অর্থাৎ ইচের বাস পরিষেবা করিমগঞ্জ এসটিসি কার্যালয়ে আজ অর্থাৎ রবিবার ফিতে কেটে এবং সবুজ পতাকা নাড়িয়ে এর সূচনা করবেন চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। দীর্ঘদিন ধরেই করিমগঞ্জ থেকে শিলচর অবধি ইচের বাস পরিষেবা চালু করার জন্য আবেদন জানানো হচ্ছিল মালিক পক্ষ থেকে। রবিবার থেকে শিলচরের সঙ্গে করিমগঞ্জের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার জন্য শুরু হতে চলা এই বাস পরিষেবা অত্যন্ত কার্যকর হবে বলে দাবি করা হচ্ছে। অত্যাধুনিক পরিষেবাযুক্ত বাসে যাত্রীদের যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল শিলচর ইটখোলা ঈদগায় ঈদের নামাজ সকাল 8:30টায়। সোমবার ঈদুল আজহা, এর জন্য সেজে উঠেছে শহর এবং শহরতলির সব ঈদগাহ ময়দান। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিভিন্ন ঈদগায় ব্যাপক জনসমাগম হবে। সেদিকে লক্ষ্য রেখে ঈদগাহ কমিটিগুলি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতি বছরের মতো এবারও শিলচরে ঈদের নামাজের কেন্দ্রীয় জামায়াত হবে ইটখোলা ঈদগাহ ময়দানে। ঈদগাহ কমিটির সম্পাদক নেওয়ার হোসেন মজুমদার জানিয়েছেন, ইটখোলা ঈদগায় ঈদের নামাজ আদায় করা হবে সোমবার সকাল 8:30টায়। নামাজ পরিচালনা করবেন শিলচর বড় মসজিদের প্রধান ইমাম মৌলানা সাব্বির আহমেদ। গড়ে গড়ে তল্লাশি অভিযান জিরিবামে, উত্তেজনা আতঙ্ক। বিষ্ণুপুরে জ্বলল ট্রাক, সচিবালয়ের পাশে রহস্যময় আগুন। হিংসার আগুনে জ্বলছে মণিপুর, শান্তি দূর অস্ত। বিজেপি শাসিত মণিপুরে প্রতিদিনই কোথাও না কোথাও হিংসার আগুন জ্বলছে, তা আন্তরাজ্য সীমান্ত জেলা জিরিবাম হোক আর অন্তরাষ্ট্র সীমান্ত শহর মোরে। এমনকি শনিবার রাজধানী শহর ইম্ফলে রাজ্য সচিবালয়ের পাশে একটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। তবে সচিবালয়ের পাশের ভবনে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। অন্যদিকে শনিবার ইম্ফল থেকে চূড়াচাঁদপুরগামী দুটি রড বোঝাই ট্রাকে আগুন লাগিয়ে দেন ক্ষুব্ধ জনতা। সাহিত্য একাডেমি যুব পুরস্কারে ভূষিত হলেন শিলচরের মেয়ে সুতপা। বাংলা ভাষা সাহিত্যে রাজ্যে প্রথম এই সম্মান। সাহিত্য একাডেমি যুব পুরস্কারে ভূষিত হলেন শিলচরের কবি সুতপা চক্রবর্তী। কবিতার বই দেরাজে হলুদ ফুল গত জন্মর জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করল সাহিত্য একাডেমি। বাংলা ভাষা সাহিত্য চর্চার জন্য রাজ্যে সুতপা চক্রবর্তী প্রথম যিনি এই পুরস্কারে ভূষিত হলেন। শনিবারই ঘোষণা হয়েছে সাহিত্য একাডেমি পুরস্কার। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। রেল ও সড়কে বিচ্ছিন্ন হচ্ছে বরাক, বাজারে সবজির আগুন দাম। জেলা প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন ভুক্তভোগী জনগণ। সড়ক ও রেলপথে বারবার বিচ্ছিন্ন হচ্ছে বরাক উপত্যকা, আর এই অজুহাতে শাকসবজি সহ প্রতিটি সামগ্রীর মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের অবস্থা কাহিল হয়ে পড়েছে। বাজারে গেলেই খালি হচ্ছে ক্রেতাদের পকেট। নিত্য প্রয়োজনীয় পণ্যের আগুন দাম বাবাচ্ছে জনগণকে।
বাজারগুলোতে সবজির দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সবজি কিনতে গিয়ে অনেকে নিরাশ হয়ে খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন। তাই জেলা প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন ভুক্তভোগী জনগণ। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।